করছি, অবিলম্বে নিঃশর্তভাবে এই তাহেরীর মামলা প্রত্যাহার করতে হবে। ভাইয়ের আমার, স্বাধীনতার পর থেকে দেশে সুন্নিরা আন্দোলন করেছে, কিন্তু কোন ধরনের ধ্বংসযজ্ঞ তারা চালায় নাই। তাহলে কি আমরা বসে নেব? আদর্শ নিয়ে ধ্বংসযজ্ঞ না করলে দাবি আদায় হবে না? আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, অবিলম্বে যদি তাহেরীর এই মামলাকে প্রত্যাহার করা না হয়, এদেশের ছাত্র জনতা, সুন্নি জনতা, সুফিবাদী জনতা, এদের মাদার প্রিয়, অলি প্রেমিক, নবী প্রেমিকরা মাঠে চলে আসবে। নমুনা কি দেখেছেন? সামনে দেখার অপেক্ষা করুন। যারা প্রশাসনের ভাইয়েরা আছেন, আমরা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করব। যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করব। এদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়, চোর বাটপারদের কোনো বিচার হয় না, মামলা হয় না। এদেশে গরু চোরকার কোনো মামলা হয় না। মাজার থেকে যারা গরু পালিশ চুরি করে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না। তাহেরীর বিরুদ্ধে কেন মামলা করা হলো? অবিলম্বে এই মামলা বন্ধ করতে হবে, প্রত্যাহার করতে হবে। না হয় বাংলাদেশের রাজপথ অবরোধ করার জন্য লক্ষ কোটি ছাত্র সেনার কর্মীরা মাঠে নেমে পড়বে। পরিস্থিতি যখন অশান্ত হয়ে উঠবে, তখন দেখবেন পরিস্থিতি সামাল দিতে পারবেন না। ধৈর্য আমরা অনেক ধরেছি। আজকে আমাদের একমাত্র দাবি, তাহেরীর এই মিথ্যা মামলা, বানোয়াট মামলা, এবং এই মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সুন্নি সমাজ এখন আমাদের অবস্থান কর্মসূচির মধ্যে বক্তব্য রাখবেন প্রিয় সুন্নি নেতা আইয়ুব তাহেরী ভাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। নবী ওয়ালির দুশমনেরা, নবী ওয়ালির দুশমনেরা তাহেরী ভাই কই নাই, তাহেরী ভাই কই নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী হুজুরের একটি স্লোগান দিয়ে আমার বক্তব্য শুরু করছি। কেউ মাইন্ড করবেন না। মাইনাস নয় ম্যানেজ চাই, ওনার একটা স্লোগান ছিল, আমি ওই লাইনটা বাদ দিয়ে এখন বলবো, মাইনাস নয় ম্যানেজ চাই, হিংসা মুক্ত বাংলাদেশ চাই। আমাদের আজকের এই পারুলিয়ার পূর্ণভূমি চট্টগ্রাম মুরাদপুরের এই রেল লাইন ময়দান থেকে একটি ঘোষণা দিব, আমাদের একটি দফা, এক দাবি, 24 ঘন্টার মধ্যে আল্লামা তাহেরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এবং আমি আপনাদেরকে প্রত্যেকটি মেসেজ জানাচ্ছি, আল্লামা তাহেরী একজন বীর, উনি কোনো চোর না, কোনো ডাকাত না। যে মিডিয়ারা আল্লামা তাহেরীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রচারমূলক নিউজ করেছেন, আজকের এই রেল ময়দান থেকে আমরা আপনাদের জন্য একটি মেসেজ দিব, আপনারা যদি নেক্সট টাইম কোন মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা সুন্নি জনতা অ্যাকশন নিতে বাধ্য থাকবো। আপনারা যেদিন আপনারা নিউজ করেছেন আল্লামা তাহেরী পুলিশের ভয়ে পালিয়ে গেছে, সেই দিনে আল্লামা তাহেরী চট্টগ্রামে পীরের বেশে চন্দনেশের জমিনে আমাদের আয়োজনে মাহফিল করে গেছে লক্ষ জনতাকে নিয়ে। একটি দফা আমি আবার বলছি, আমরা এই বাংলাদেশে 5 আগস্টের পরে সবাই বলে আসছে বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 তারিখের পর থেকে আরো বৈষম্যতা বেড়ে গিয়েছে। একজন স্বাধীনতার পক্ষে যিনি সবসময় কথা বলে, নবী ওলি প্রেমিক, একজন ইসলামী বক্তা, আল্লামা পীর
মুফতি গিয়াসউদ্দিন তাহেরী হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আপনারা প্রমাণ করেছেন বাংলাদেশ থেকে এখনো বৈষম্যতা দূর হয়নি। বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি দায়িত্ব নেওয়ার পর একটি ঘোষণা দিয়েছেন, এই বাংলার জমিনে কোরআনের মাহফিল করতে কোনো অনুমতির প্রয়োজন লাগবে না, প্রশাসন বলে অনুমতি লাগবে। এখন আমাদের প্রশ্ন, প্রশাসনের কথায় কি প্রধান উপদেষ্টা চলে নাকি প্রধান উপদেষ্টার কথায় প্রশাসন চলে? আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে একটি ঘোষণা দিতে চাই, 24 ঘন্টার মধ্যে যদি আল্লামা তাহেরের মিথ্যা মামলা প্রত্যাহার না করে তাহলে আমাদের একটি দাবি, আজকে এই মুরাদপুরের অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ চট্টগ্রামের প্রতিটা ইউনিয়ন, প্রতিটা উপজেলায়, প্রতিটা ঘরে ঘরে আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি না, আমরা শান্তিতে আপনাদের কাছে আবেদন করছি, আপনি শান্তিতে আমাদের আবেদন করবেন, না হয় আমাদের যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজান হচ্ছে, আপনারা সবাই সুন্দর সুশৃঙ্খল ভাবে রক্ষা করুন। আমরা নামাজ এখানে আদায় করবো ইনশাআল্লাহ। রাজপথে আমাদের আজকে নামাজ হবে, এখানে দোয়া হবে, এর নামাজের পরে আমাদের যথারীতি আবার বক্তব্য, স্লোগান শুরু হবে ইনশাআল্লাহ। হাত